ওর আগে আসুক, আমি দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারে দিয়ে আসতেন। সমস্ত সাহাবীরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রস্তুত নিয়ে নেন, আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না। ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন, তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন, হে ওমর, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল। ওমর চিৎকার দিয়ে নবীজিকে দেখে বললেন, নবী গো, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করে নিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকল। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। ওমর আবার বললেন, আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি? কিন্তু আবু জাহেল সবকিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল, কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি। তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছে? আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি, কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।